সৌদি আরবে প্রতিনিয়ত বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা। বর্তমানে প্রায় 40 লাখ বাংলাদেশি বসবাস করছে মরুর এই দেশটিতে। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির পাশাপাশি বাড়ছে অপরাধীদের সংখ্যা, যা বর্তমানে বাংলাদেশের শ্রমবাজার হুমকির মুখে পড়ছে। প্রতিদিন রিয়াদসহ বিভিন্ন এলাকায় ঘটছে অপহরণ ও ছিনতাই। নিজ দেশের প্রবাসীদের কাছে নির্যাতনের শিকার হচ্ছে অনেক প্রবাসী। তাদের কারণে স্থানীয় প্রশাসনের কাছে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। সম্প্রতি গত 20 ফেব্রুয়ারি রিয়াদের ভাতায় মারগাবে সিআইডি পরিচয়ে অর্থ ছিনতাই ও অপহরণের কবলে পড়েন কিশোরগঞ্জের প্রবাসী আনোয়ার হোসেন। ওরা আমার আইডি চেক করতে চাইলো, আমি আইডি বাইর করে দেখাইতেছি। এরপরে ওরা কি করছে আমি আর কিছু বলতে পারি নাই। দীর্ঘ 3-4 ঘন্টা আমি অজ্ঞান অবস্থায় ওইখানেই পড়েছিলাম। ওরা আমার আবার একটি পরিত্যক্ত জায়গার মধ্যে নিয়ে শোয়ায় রাখছে। বিষয়টি অনুধাবন করতে পারলে ভুক্তভোগী আনোয়ার 349-এ কল দেন। তা দেখে সিআইডি পরিচয় বহনকারী অপহরণকারীরা তার কাছে থাকা মোবাইল কেড়ে নিয়ে তাকে পরিত্যক্ত জায়গায় নিয়ে যায় এবং আনোয়ার হোসেন জ্ঞান হারিয়ে ফেলেন। প্রায় 3-4 ঘন্টা পর জ্ঞান ফিরে এলে দেখেন মাটিতে পড়ে আছেন তিনি। সাথে থাকা নগদ অর্থ ও মোবাইল খুঁজে পায়নি। এমত অবস্থায় দুজন পথযাত্রীর সহযোগিতায় বাসায় ফিরে আসেন প্রবাসী আনোয়ার হোসেন। তখন 3-4 ঘন্টা পর একজন পাকিস্তানি প্লাস এখানে একজন বাঙালি সহযোগিতা আমাকে এমনি গাড়িতে তুলে দেয়। পরে আমি বাসায় যাই। বাসায় যাওয়ার পরে আমি কাউকে চিনতে পারি নাই। এরপরে আমি একটি ফেসবুকে পোস্ট করছি যে আমার কাছে 5,000 টাকা ছিল, কিডন্যাপ করে নিয়ে গেছে। অপহরণ ও ছিনতাই কবলে পড়া আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের সামনে বলেন, সৌদি আরব বাংলাদেশ দূতাবাসে একটি লিখিত অভিযোগ করেন। পাশাপাশি বাংলাদেশি প্রবাসী কল্যাণ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনার পাশাপাশি পারিবারিক নিরাপত্তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবি জানান। তিনি বলেন, প্রবাসীর মধ্যে এ জাতীয় অপহরণ ছিনতাই সংখ্যা বাড়লে প্রবাসী ব্যবসায়ী এবং প্রবাসীরা কর্মকাণ্ডের ব্যাঘাত ঘটবে। এতে করে রেমিটেন্সে ভাটা পড়বে বাংলাদেশে। মোহনা, সৌদি আরব।